ধরেন ওর বউ একটা পুরুষের সাথে শুইল, ও 3 দিন পরে বাড়ি আসলো, ও ওর বউর সাথে শুইল, ওর কি বুঝার ক্ষমতা আছে ওর বউ আরেকজনের সাথে ছিল? আরে জোরে জবাব দেন ভাই। যেই পুরুষ তার বউ যদি আরেকজনের সাথে শোয়, এরপরে সে যদি ওই স্ত্রীর কাছে যায়, যেই পুরুষের এতটুকু ক্ষমতা নাই বুঝার যে এই অন্য কারোর সাথে ছিল, ওই পুরুষ যদি দেখে আরেকজনের সাথে শুইছে, ও ঘৃণায় লজ্জায় রাগে ক্ষোভে দুঃখে ওকে পুরো পৃথিবীর বিনিময় দিলেও বলবো যে বউ আমি রাখবো না ভাই। যার ভিতরে ন্যূনতম লজ্জাবোধ আছে, গায়রাত আছে, গায়রাত মানে বোঝেন আত্মমর্যাদা, কি মর্যাদা, সে রাখবে না। তো বলবো যে ভাই এত কিছু জানি না, আমি জুলুমের শিকার হয়ে গেছি, ওর মোহর কত 20 লাখ, এ ভাই একটা কিডনি খুল লইয়া যায়, এর সরা দেখলে আমার মেজাজ গরম হয়। আল্লাহ এরকম বলবে। যার ভিতরে ন্যূনতম আত্মমর্যাদা আছে সে বলবে যে 20 লাখ তো নাই, কিডনি একটা নিয়ে যা, 2 কিডনি লাগে না, 1 কিডনি বাঁচা যায়, ওর নিয়ে বাঁচা যাবে না ভাই। কিডনি ছাড়া বাঁচা যাবে গ্যারান্টি আছে, ওর সাথে বাঁচবো না। ও আমাকে ধোকা দিছে, ও আমার বংশ মর্যাদা নষ্ট করছে, ও আমার বংশ নষ্ট করে দিছে। এখন যে বাচ্চাটা আছে এটা কি আমার না আমার, আমি সেই সন্দেহে আছি। ও আমার আগামী প্রজন্ম ধ্বংস করে দিছে। আমার আগামী প্রজন্মের যে বাতি আমার, সে বাতি আমার কিনা আমি জানি না, আমি এতটা দুঃখে আছি। এবং যে নিষ্পাপ সন্তানটা আছে ওর ঘর থেকে হয়েছে, ওকে বিদায় করে দেওয়ার পর ওই বাচ্চাটাকে দেখলে আমার ওর কথা মনে পড়বে, আর আমি সন্দেহে থাকবো এটা কি আমার বাচ্চা না অন্য কারো। ওকে সরাও, কিডনি নিয়ে যাও, ওকে সরাও, 1 কিডনি দিয়ে বাঁচা যায়। ও আমার আগামী প্রজন্ম ধ্বংস করে দিছে, ও আমার বংশের বাতি শেষ করে দিছে, ওকে সরাও। সেই জায়গায় শিরিক আল্লাহ কিভাবে মাফ করবে? অথচ তিনি জানে ওয়াহুয়া খালাকাক, তিনি তোমাকে সৃষ্টি করেছে কোথায় থেকে? 1 বিন্দু তুচ্ছ পানি থেকে, যেটা তোমার বাপের পাজরের হাড়ে ছিল। এই পিছনের হাড়ে ছিল যে পানিটা, ধাক্কা দিয়ে যে পানিটা বের হয়, যে পানিটা যে কারো হাতে লাগলে গোসল করতে হয়, এভাবে ঘিন ঘিন করে টিস্যু দিয়ে মুছে ফেলবে, এমন তুচ্ছ পানি হতে তোমাকে সৃষ্টি করছে। তুমি তো মনে করো তুমি জোয়ান, তোমার বাপ জোয়ান ছিল না, তুমি মনে করো তুমি জোয়ান থেকেই যাবা ছোট ভাই আমার, তুমি আর বৃদ্ধ হবা না। খবরদার।